হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছো। আজকে এখন বাজে 10:30 আর বাবা এখনো স্কুলের থেকে এখনো আসেনি, আর আজকে আমিও যাইনি। আর বাবাকেও ফোন করিনি আনছি কিনা, এখন ফোন করবো। অনেকক্ষণ চিকেন নিয়ে এসেছে, তারপরে একদম কাঁচা লঙ্কা নেই, তো গাছে কয়েকটা কাঁচা লঙ্কা রয়েছে, তো ওগুলো তুলে আনবো, নিয়ে এসে রান্না করবো। তো আজকে সকালবেলা চিকেন খেতে খুব ইচ্ছে করছিল, তার জন্য বলেছিলাম চিকেন নিয়ে আসতে। তো অল্প করে চিকেন নিয়ে এসেছে দেখে আমার খুব রাগ হয়েছে। আর এই দেখো, আমার মুখটা দেখে বুঝতেই পারছো, আমি খুব কান্না করছিলাম, কারণ আমার পেটের মধ্যে এত যন্ত্রণা করছিল, আমি সহ্য করতে পারছিলাম, তার জন্য কান্না করছিলাম বসে বসে। তো কী করবো, কান্না করলে তো হবে না, রান্না বান্না তো আমাকে করতেই হবে। তার জন্য এখানে চলে গিয়েছিলাম, ঘরে একদম কাঁচা লঙ্কা ছিল না, আর ওকে বলতেও ভুলে গিয়েছিলাম যে কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা নিয়ে আসো। তার জন্য গাছের মধ্যে কাঁচা লঙ্কা অনেকগুলো হয়েছিল, আর এখান থেকে কাঁচা লঙ্কা নেওয়া হয় না, বাজার থেকে নিয়ে আসে, তার জন্য এগুলো রয়ে গেছে। তো আজকে ভাবলাম এইগুলোই নিয়ে রান্না করি। তো এখান থেকে কিছুটা কাঁচা লঙ্কা তুলে নেব, আর মাংসের মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা না দিলেও ভালো লাগে না। আর আমার তো শরীরটা ভালো নেই, কিন্তু কেন ভালো নেই সেই কথা তোমাদের এখন আমার বলা হয়নি, তবে সময়ে সব কিছুই বলবো। আর এই যে কাঁচা লঙ্কা গাছটা না কেমন যেন হয়ে গেছে, এই যে সাদা সাদা নিচ দিকটা কেমন যেন সাদা সাদা হয়ে গেছে, পাতার সাইডটা। তো জানি না কেন, এটাতে কি দিলে সারবে সেটাও আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর এই যে কড়াতে এখানে তেল দিয়েছি, আর আমি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। এখানে আলু, তেজপাতা, তারপর কিছুটা পেঁয়াজ আমি টুকরো টুকরো করে দিয়েছি, আর দিয়েছি হলুদ, নুন, সব কিছু দিয়েছি। আর এখানে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, সব কিছু পেস্ট করে নিয়েছি একসাথে। এবার সব কিছু মেখে তারপর দিয়ে দেব। আর আমি মাংসটা ঝুল বানাবো না, কষা বানাবো, কারণ আমার মাংসের ঝুল খেতে একদম ভালো লাগে না, আমার চিকেন কষাটাই ভালো লাগে। তো এখন আমি কষাই বানাবো, আর এখন আর কিছু বানাবো না, কারণ তোমাদের তো বলছি যে আমার শরীরটা খুব একদম ভালো লাগছে না, পেটটার মধ্যে যন্ত্রণা করছিল, তাই কিছুটা শুধু মাংসই বানাবো। আর এখানে অল্প মাংস নিয়ে এসেছে, তো শুকনো শুকনো করে কিছুটা কষিয়ে নেব, আর একটু ঝোল দেব এটা সেদ্ধ হওয়ার জন্য, তারপর ঝোলটাও ভালো করে শুকিয়ে নেব। তো এই যে আমি চিকেনটা কষিয়ে আমি প্লেটে কিছুটা নিয়ে নিয়েছি, আর অনেকদিন পর আজকে চিকেন কষা খাচ্ছি, কারণ এই যে এই অবস্থার পর থেকে চিকেন, তারপর মাছ, এসব কিছু খাওয়াই বাদ দিয়ে দিয়েছি। তো আজকে দেখছি যে আমার খুব ইচ্ছে করছিল চিকেন খেতে, তাই বলেছিলাম যে কিছুটা চিকেন নিয়ে এসো, তার জন্য নিয়ে এসেছিল। তো এবার কষিয়ে আমি প্লেটে নিয়ে নিয়েছি, আর বাবাসোনাকে রাখছি, বাবাসোনা ঘরে ছিল না, তো বাবাসোনাকেও ডেকে কিছুটা খাইয়েছি। তারপর ভাতটা খেয়ে এখানে সব কিছু সেরে স্নান টান সেরে চলে আসলাম। সকালে একবার স্নান করেছি, তো এখন আবার স্নান করে নিলাম। আর এই যে আমার বাসুজি এখানে ঘুমিয়েছে, ওর পুতুলকে ড্রেস করিয়ে আমাকে বলছে ওকে ঘুম পাড়াতে। তো আমি বলছি আচ্ছা, দুজনকে একসাথেই ঘুম পাড়াবো। তো ওকে নাড়াতে নাড়াতে ও ঘুমিয়ে পড়েছিল। তো আজকে এই পর্যন্ত ছিল, টাটা, বাই বাই।